করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া সিস্টেম নিয়ে কথা বলবেন। আজকের প্রোগ্রামের একজন বিশেষ অতিথি আমাদের সুদূর ঢাকা থেকে আগত ইউনিট ম্যানেজার হেড অফিস মেট্রো মুফতি মাওলানা জনাব আহমদুল্লাহ, ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হেড অফিস মেট্রো। স্যারকে বিশেষ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া নিয়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জবাব দেওয়া উচিত, তাই না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. وقال تعالى أحل الله البيع وحرم الربا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. সম্মানিত উপস্থিতি, বিভিন্ন এলাকা থেকে আগত আজকে গফরগাঁও মেট্রো কর্তৃক আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আমাদের কোম্পানির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম স্যার, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের কোম্পানির অনারেবল ডিএমডি স্যার এবং আরো অনেক ম্যানেজমেন্টের লোকজন, ব্রাঞ্চ ম্যানেজার স্যাররা, সকলের জন্য আমরা সবাই বলি মারহাবা। তো যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে অল্প সময় কথা বলবো, আমার নাম হচ্ছে মুফতি আহমদুল্লাহ। লেখাপড়া মাদ্রাসা লাইনে করছি। মাওলানা মুফতি হওয়ার পরে আমি ছিলাম হচ্ছে একটা জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমি যে মসজিদে নামাজ পড়াতাম প্রতি কাতারে 116 জন মুসল্লি নামাজ পড়তো। এর মানে মসজিদটা অনেক ছোট না? একটু রিসার্চ করবেন প্লিজ, হ্যাঁ অথবা না উত্তর দিবেন। এক কাতারে 116 জন মুসল্লি নামাজ পড়তো। মসজিদটা ছোট না বড়? মোটামুটি বড় না? ওই মসজিদে আমি নামাজ পড়াতাম, একটা জেলা কেন্দ্রীয় মসজিদ। তো আমি সোনালীতে যার মাধ্যমে জয়েন করি, উনি আমাকে সোনালীতে যখন ইনভাইট করে, সোনালী সম্পর্কে যখন উনি আমাকে দাওয়াত দেয়, দুনিয়াতে কোনো না কোনো সেক্টরে, কোম্পানিতে, যে কোনো কাজে একজন ব্যক্তির মাধ্যমে যেতে হয় নাকি জিবরাইল এসে আমাদেরকে দাওয়াত দেয়। তো উনি যখন আমাকে দাওয়াত দিল, ইন্স্যুরেন্সের নাম বলার পরে আমি ওনার সাথে টোটালি খেপে গেছিলাম, রাগারাগি করছি যে আপনি কাকে কি বিষয়ে দাওয়াত দিবেন, এই কমন সেন্সটুকু আপনার নাই। ইন্স্যুরেন্স, ব্যাংক মানি, সুদ মানি, হারাম, এগুলোতে আমি যাব না। কারণ ইমাম সাহেবদের একটা কদম ফেলতে হয় হিসাব কইরা। হুজুরদের বদনাম বেশি না? বেশি কিনা? তো উনি আমাকে বললো যদি এখানে সুদ হয়, হারাম হয় বা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকে, আপনি মনে করেন, আপনি দূর থেকে না বলে টোটাল বিষয়টা আগে দেখেন। টোটাল বিষয়টা দেখার পরে আপনি একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে আপনার যদি মনে হয় যে এখানে সুদ আছে, এখানে হারাম কিছু আছে, আপনি আমাদেরকে ডিরেকশন, ইনস্ট্রাকশন দিবেন। আমরা এখান থেকে টোটাল টিম নিয়ে ডিসকানেক্ট হবো। আমার কথা কি সবাই বুঝতেছেন? তারপরে আমি যাই সোনালীকে দেখার জন্য, সোনালীতে জয়েন করার জন্য না। যেহেতু উনি আমাকে বলছে এই মানে দায়িত্ব, আসলে এখানে হারাম আছে কিনা, সুদ আছে কিনা। আমি যাওয়ার পরে টোটালি ওই ভদ্রলোক 3-3.5 ঘন্টা আমার সাথে কথা বলছি। যেহেতু আমি একটা পড়ছি, মাসলামা সাহেব পড়ছি, ব্যবসার যে বিধান আছে